আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আজকে আমরা এমন এক ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে কথা বলবো যা আমাদের সমাজে প্রতিদিন কোনো না কোনোভাবেই ঘটছে, এবং এই আলোচনা শোনার পর আপনি বুঝতে পারবেন কেন ইসলাম চুগলখড়িকে এত বড় গুনাহ বলেছে, কেন কোরআন আমাদেরকে কোনো খবর বিশ্বাস করার আগে যাচাই করতে তাকিদ করেছে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে যা শুনো তার সঙ্গে সঙ্গে বিশ্বাস করো না। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজকের এই আলোচনা হয়তো আপনার একটি ভুল সিদ্ধান্ত, একটি ভাঙা সম্পর্ক কিংবা একটি বড় ধ্বংস থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। একবার এক বাজারে মাত্র 500 টাকায় একটি দাস বিক্রি হচ্ছিল। এমন সময় এক ধনী ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিলেন। এত কম দামে দাস বিক্রি হতে দেখে তিনি অবাক হয়ে গেলেন, আর তিনি দাসের মালিককে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই দাস কি খুব অলস বা কাজচোর নাকি যে এত কম দামে বিক্রি করছেন? মালিক উত্তর দিলেন, না, মোটেও না, এই দাস খুবই পরিশ্রমী এবং তার মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে। তবে তার একটি মাত্র দোষ হলো সে মাঝে মাঝে চুগলখড়ি করে। ধনী ব্যক্তি মনে মনে ভাবলেন, আমার ঘরে তো শুধু আমি আর আমার স্ত্রী থাকে, সে চুগলি করলেও কার কাছে করবে? এ ভেবে তিনি দাসটিকে কিনে বাড়িতে নিয়ে গেলেন। কয়েকদিন পর্যন্ত দাসটি খুব ভালোভাবে কাজ করলো, কিন্তু হঠাৎ করে একদিন তার চুগলখোর স্বভাব জেগে উঠল এবং সে প্রথমে গিয়ে মালিকের স্ত্রীর কাছে বলল, মেম সাহেব, আপনি কি জানেন মালিকের বাইরে আরেকজন মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে? এই কথা শুনে মেম সাহেব ভীষণ হতবাক হয়ে গেলেন এবং জোরে জোরে কাঁদতে লাগলেন। তখন দাস বলল, মেম সাহেব, কাঁদবেন না, ধৈর্য ধরুন, আমার কাছে এর নিশ্চিত সমাধান আছে। আমি এমন এক বাবাকে চিনি যিনি এই সমস্যা একেবারে শেষ করে দিতে পারেন। তবে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আজ রাতে যখন সাহেব ঘুমিয়ে পড়বেন তখন তার দাড়ি থেকে কয়েকটি চুল কেটে আমাকে দিবেন। মেম সাহেব রাজি হয়ে গেলেন। এরপর দাসটি সেখান থেকে উঠে মালিকের কাছে গেল এবং বলল, সাহেব, আপনি কি জানেন মেম সাহেবের বাইরে অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্ক আছে? এই কথা শুনে মালিক ভীষণ রেগে গেল। সে দাসের কলার চেপে ধরে বলল, তুই আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছিস? দাস বলল, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আজ রাতে শুধু ঘুমানোর ভান করে থাকবেন, দেখবেন মেম সাহেব আজ রাতে আপনাকে মেরে ফেলতে আসবে। মালিক রাজি হয়ে গেল, তবে বলল, যদি তোর কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোকে আমি মেরে ফেলবো। রাতে মালিক ঘুমানোর ভান ধরে শুয়ে থাকলো, আর তার স্ত্রী দাস যেমন বলেছিল ঠিক তেমনই করলেন। রাত প্রায় 3টার সময় স্ত্রী হাতে কেঞ্চি নিয়ে স্বামীর কাছে এগিয়ে এলেন। ঠিক তখনই মালিক জেগে উঠল। তার মাথায় তখন দাসের কথা ঘুরছিল। সে স্ত্রীর হাত চেপে ধরলো এবং কেঁচিটি ছিনিয়ে নিল, আর কিছু না ভেবে সেই কেঁচিটি স্ত্রীর গলায় ঢুকিয়ে দিল এবং স্ত্রী সেখানে মারা গেল। যখন স্ত্রী পরিবার এই ঘটনা জানতে পারলো, তারা সেই লোকটিকে হত্যা করলো। এরপর লোকটির পরিবার বিষয়টি জানতে পেরে প্রতিশোধ নিতে এগিয়ে এলো। এভাবেই দুই পরিবারের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হলো এবং শেষ পর্যন্ত উভয় পরিবারেই ধ্বংস হয়ে গেল। এই ঘটনা থেকে বোঝা যায় যে চুগলি কত বড় ভয়ঙ্কর একটি বস্তু। আর এই কারণে হয়তো বলা হয় শরীরে মিশানো বিষের চিকিৎসা হতে পারে, কিন্তু কানে ঢালা বিষের কোনো চিকিৎসা নেই। কারণ এই বিষ এমন এক বিষ যা শুধু একজন মানুষ নয়, পুরো পরিবার এমনকি প্রজন্ম পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। আর এই কারণেই ইসলাম আমাদের শিক্ষা দেয়, শোনা মাত্র কোনো কথা বিশ্বাস করো না, যাচাই করো, কারণ প্রতিটি কথা সত্য নয় আর প্রতিটি মানুষের উদ্দেশ্যও ভালো নয়। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে মুমিনগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করে নাও, অন্যথায় অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে বসবে, অতঃপর নিজেদের কাজের জন্য অনুতপ্ত হবে। এই আয়াত শুধু একটি উপদেশ নয়, বরং পুরো সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর একটি নীতি। কারণ একটি মিথ্যা কথা কখনো কখনো এমন ক্ষতি করে যা হাজার সত্য কথাও ঠিক করতে পারে না। আজ আমাদের সমাজেও ঠিক এমনটাই হচ্ছে। একজন আরেকজনের নামে কিছু বলল আর আমরা যাচাই না করেই বিশ্বাস করে ফেললাম। কেউ কারো বিরুদ্ধে অপবাদ দিল আর আমরা
সত্যতা না জেনেই সম্পর্ক নষ্ট করে ফেললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। অর্থাৎ না জেনে না বুঝে শুধু শোনা কথাকে ছড়িয়ে দেওয়াই মানুষের জন্য বড় গুনাহের কারণ হতে পারে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন। চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। কারণ চুগলখোরের কাজেই হলো মানুষের মাঝে সন্দেহ, ঘৃণা ও বিভেদ সৃষ্টি করা। সে এমন আগুন লাগায় যা অনেক সময় নিভানো অসম্ভব হয়ে পড়ে। তাই একজন মুমিনের উচিত কোনো কথা শোনার পর সঙ্গে সঙ্গে তা বিশ্বাস না করা, রাগের মাথায় সিদ্ধান্ত না নেওয়া এবং যাচাই ছাড়া কারো বিরুদ্ধে ধারণা না করা। মনে রাখবেন, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তলোয়ার নয়, বরং মিথ্যা কথা। কারণ তলোয়ার একজন মানুষকে হত্যা করে, আর মিথ্যা কথা পুরো পরিবার ধ্বংস করে দেয়। হে আল্লাহ, আমাদের সবাইকে গীবত, চুগলখড়ি ও মিথ্যা অপবাদ থেকে বাঁচিয়ে রাখুন। আমাদের কানকে সত্য শোনার তৌফিক দান করুন এবং অন্তরকে সত্য বোঝার এবং জিহ্বাকে সত্য বলার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।